কুরবানি ওয়াজিব হওয়ার জন্য মুসলমানটা আকেল হতে হবে, বালেগ হতে হবে। সে অনেক বড় বালেগ কিন্তু তার সেন্স ঠিক নাই, এর উপরে কুরবানি ওয়াজিব হবে না। আকেল মাথাও ঠিক থাকতে হবে এবং বালেগ হতে হবে, সম্পদের মালিক হতে হবে। হওয়ার পরে কুরবানিটা আদায় করার জন্য কিছু শর্ত লাগবে। এই কথাটা ভালো করে শুনবেন, একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের অনেকেই একলা একটা গরু জবাই করে, এরকম সামর্থ্য অনেকেরই কম থাকে। বর্তমান বাজার অনুযায়ী আর আমাদের ইনকাম অনুযায়ী হয়তো অনেকের কষ্ট হইতে পারে। আমরা চেষ্টা করি যে একটা গরু কিনে 7 জনে মিলে আমরা শরীকে দিয়ে দেই, বা 2 জনে মিলে একটা গরু দেই, 3 জনে মিলে 4 জনে মিলে একটা গরু দেই। এরকমটা আমরা অনেকেই চেষ্টা করি। কুরবানি আদায় হওয়ার জন্য শর্ত হলো নিয়ত ঠিক থাকতে হবে। 1 নাম্বার, নিয়ত ঠিক তো কুরবানিটা ঠিক। নিয়তের মধ্যে গরমিল হলে কুরবানিটাও গরমিল হবে। পশু যেহেতু একটা, যদি এখানে 7টা নাম দেওয়া যায়, মূলে গিয়া 7 জনের নিয়ত মূল আইসা এই একটার মধ্যে নিবদ্ধ হবে। এই কারণে 7 জনের মধ্যে কোনো একজনের নিয়তে যদি গরমিল থাকে, কথার কথা 7 জনের একজন, কিরে এবার কুরবানি দিতেছ, দিতেছি, না দিলেই বুঝোস না, এলাকায় একটা মান সম্মান আছে না, আমি না দিলে এটা কেমন দেখা যায়, এইরকমও যদি হয়। অথবা 7 জনের কোনো এক শরিকের এই কুরবানির যে টাকা, কথার কথা এখন 25 বা 30,000 টাকা দিল, এই 30,000 টাকার মধ্যে যদি 10 টাকাও সুদের থাকে, ঘুষের থাকে, হারামের থাকে, মায়েরা খাওয়াই না টাকা যদি থাকে, ও একজনের জমি জোর করে নিছে, জমি বেচনের টাকা পাইছে 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ ব্যাংকে রাখছে, এখান থেকে উঠাইতেছে, খাইতেছে, ওই টাকা যদি থাকে, এই 7 জনের কুরবানি গেছে। নিয়তে গরমিল থাকলেও কারো কুরবানি হবে না, টাকার মধ্যে গরমিল থাকলেও কারো কুরবানি হবে না। এই জন্য আমি তো সাজেস্ট করব আপনাদেরকে, পারলে একলা কুরবানি দেন, একটা ছাগল একলা দেন, শরিকের দরকার নাই। আর যদি কাউকে শরিক হিসাবে নেন, খুব ভালো করে শরিক নেবেন। একজন শরিকের কারণে আমাদের সকলের কুরবানিটা যেন নষ্ট না হয়ে যায়, ভালোভাবে প্রত্যেকের নিয়ত ঠিক করাবেন। ভাই নিয়ত ঠিক করো, তোমার একজনের কারণে যেন আমার কুরবানিটা বাতিল না হয়ে যায়। এই শরিকগুলো সবাই ঠিকঠাক হওয়ার পরে কুরবানির দিন সঠিকভাবে যখন আমরা জবাই করব, জবাই করার সময় আমরা নিয়ত, সবাই কুরবানির নিয়তে জবাই করব, অনুমতি দিয়ে দিব যে জবাই করবে তাকে। এটা সাধারণত আমাদের অনুমতি থাকে। অন্যান্য দেশে নিজের কুরবানি নিজে করে যেন অনুমতি নিতে হয়, আমাদের দেশে সাধারণত অনুমতি থাকে। তারপরে আমরা নাম পড়াই, যে হুজুর জবাই করবে হুজুর নাম পড়েন, নামটা পড়াই আমার ইতমিনানের জন্য। আসলে নাম পড়লেও যেই নাম না পড়লেও তার নাম পড়া কোনো জরুরি বিষয় না। আমাদের জরুরি বিষয় হচ্ছে পশুটার এখানে 3টা রগ কাটা, খাদ্যনালী, কণ্ঠনালী এবং শ্বাসনালী। এই 3টা রগ কাটলেই কুরবানি হয়ে গেছে। আর 3টা রগ সহজেই কেটে যায়। আমরা কি করি, তাড়াতাড়ি 2-4 মিনিট বাঁচানোর জন্য জবাই করার পরে আরও পোষাইতে থাকি, হাড্ডি পর্যন্ত কেটে ফেলি, কাইটটা পরে ছোট ছুরি দিয়ে এটাকে গুতাইতে থাকি। জবাই করে গোস্তটা যখন কেটে যাবে, রগগুলো কেটে যাবে, এমনি রক্ত বের হতে হতে সে মারা যাবে, এমনি মারা যাবে। বেশি পুষানো এবং বেশি গুতাইলে যেই সমস্যাটা হবে, বারবার আমরা যখন এটাকে আঘাত করতে থাকব, তখন সেটা আর জবে হবে না, অন্য কারণে মারা যাবে। রক্তটা যদি ঘাড়ের হাড্ডিটার মধ্যে যদি আঘাত পায়, স্ট্রোক করবে, স্ট্রোক করার কারণে সে মরে যাবে। এটা হয়ে যাবে হত্যা করা, জবাই করা হবে না। তখন এই পশুটা খাওয়া হারাম হয়ে যাবে, তখন সেটা কুরবানিই থাকবে না। তো 5 মিনিট বাঁচানোর জন্য অনেক কসাইরা এগুলো করে ফেলে, ভালো করে গুতাইতে থাকে। 5 মিনিট বাঁচানোর জন্য এরকম করার কোনো দরকার নেই। জব করার পর আস্তে আস্তে গরুটা মারা যাবে। যখন রগগুলো কেটে ফেলে তখন তার হুঁশ থাকে না, রক্ত যে নড়াচড়া করতেছে তার হুঁশ থাকে না। আমরা এভাবে রেখে দিব, এই কাজটা কেউ করবো না। এই জন্য যারা কুরবানি দিবেন সামনে থাকবেন, দেখবেন, দেখে এই কাজটা করবেন। কুরবানির ক্ষেত্রে প্রথম যেটা, সে কুরবানির চামড়া। এই চামড়াটা যদি মালিক চায় সে ব্যবহার করতে পারবে। আপনি ব্যবহার করলেন এটাকে, আপনি যদি এটাকে লবণ দিয়া শুকাইয়া জুতা বানায় ব্যবহার করেন, করলেন, সমস্যা নেই। ব্যবহার যদি করতে না পারেন তখন সেটা কি, এটা দান করে দিতে হবে। কোনো গরিবকে দিয়ে দিবেন না, চামড়াটা তুমি দিয়ে কোনো উপকার হাসিল করো। তাও যদি না চান তো এটা বিক্রি করে দিবেন। তো বিক্রি করলে এই টাকাটা দান করে দিতে হবে, সদকা করে দিতে হবে। আমাদের যেহেতু মাদ্রাসাগুলো কুরবানির চামড়াটা কালেকশন করে, এই জন্য আমরা সহজে, আমাদের জন্য মাদ্রাসারা আমাদের উপর অনেক এহসান করে, উপকার করে, আমরা তাদেরকে দান করে দিতে পারি।
কারণ ঈদের পরের দিন যারা জবাই করে তারা বুঝে কত মহা মুসিবতে যে থাকে। জবাই করার লোক নাই, জবাই করার ছুরি নাই, লোক তো মাদ্রাসা পাঠায়, ছুরিও মাদ্রাসা দেয়, জবাইও করতে জানি না, আবার জবাই করার ছুরিও নাই। এরপরে জবাই করার পরে দ্বিতীয় দিন চামড়া নেওয়ার কেউ থাকে না। শেষ পর্যন্ত আমাদেরকে ফোন করে, হুজুর চামড়াটা একটু নিয়ে যান না। ভাই আমি তো দেশে আইছি, আপনি এক কাজ করেন, 20 টাকা দিয়ে একটা বস্তা কিনেন, কিনে এটার ভিতরে চামড়াটা ঢুকাইয়া মাটির তলে দাফন করে দেন। এই পরামর্শ দিই আমরা। তো আপনাদের অনেক বড় বিপদ থেকে বাঁচায়। আপনাদের মূলত দায়িত্ব ছিল চামড়া দান করে, এটা আপনার দায়িত্ব। আপনি চামড়াটা পৌঁছায় দিবেন যাকে দান করবেন তার বাড়িতে, এটাই নিয়ম, যেহেতু আপনার উপর হুকুম এটা দান করা। তো মাদ্রাসায় আপনি পৌঁছায় দেওয়া দায়িত্ব। তারপরেও মাদ্রাসার ছাত্র উস্তাদ যায়, আপনার পশুটা জবাই করে দেয়, তো চামড়াটা তাদেরকে দিয়ে দিবেন, এতে আপনি বেশি সওয়াব পাবেন, যেহেতু লিল্লাহ ফান্ডে এটা ব্যবহার হবে। এই ফাঁকি একটা জিনিস আমরা অনেক করে থাকি, এটা আমার বুঝে ধরো না আমরা কিভাবে করি। 1 লাখ টাকা 70-80 হাজার টাকা দিয়ে গরুটা কিনলাম, এটা যেই লোকটা জবাই করতেছে তাকে জবাইয়ের টাকা দেন না আপনারা। এটা কেন হয় ভাই? এই অভিযোগটা যেন না আসে। কুরবানির চামড়াটা আপনার হয়তো নিজে ব্যবহার করবেন, কিন্তু বিক্রি করে তো এটা আপনি টাকা খেতে পারবেন না। এটা দান করা ছাড়া আপনার কোনো সুরতি নেই, দান করেই দিতে হবে। তো কুরবানির চামড়ার সাথে তো জবাইয়ের সাথে কোনো সম্পর্ক না। এই জন্য যে লোকটা ঈদের দিন নিজের খুশিকে বিসর্জন দিয়ে মাদ্রাসার স্বার্থে অথবা মসজিদের স্বার্থে, আপনাদের স্বার্থে লোকটা আপনাদের কাছে কাছে গিয়ে জবাই করে দেয়, তাকে নিম্নে 500 টাকা করে জবাইয়ের হাদিয়া দিবেন। এটা যদি জবাই করা, যে জবাই করবে সে যদি চুক্তি করে যে আমাকে এত টাকা দিলে আমি আপনার পশুটা জবাই করব না অথবা করব না, এটা 100% জায়েজ আছে। এই বছর বাড়িধারা মাদ্রাসার যে নিয়ম করছে, বাংলাদেশের নাম করা মাদ্রাসা বাড়িধারা, ওখানে নিয়ম করছে কুরবানিতে কেউ কোথাও যাবে না, মাদ্রাসায় থাকবে ছাত্ররা। বাসা বাড়ির থেকে যারা ফোন করবে যে হুজুর আমার গরুটা জবাই করে দিয়ে যান, ওখানে যাবে জবাই করতে। তবে শর্ত 2000 টাকা দিতে হবে মাদ্রাসায়, জবাইহে বাবদ 2000 টাকা দিতে হবে, চামড়া দেন বা না দেন, এই নিয়ম করছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, আপনার পশুটাকে এত সুন্দর করে যত্ন করে ছুরিগুলোকে ধার দিয়ে জবাই করে দিল, তাকে খালি হাতে দিবেন না ভাই। আপনি 20,000 টাকা দিয়ে একটা ছাগল কুরবানি দিয়েছেন, তো 200 টাকা দিতে কি আপনার সমস্যা হবে? হবে না। তো সেটা কেন আমরা সেদিন করি না? সারা দেশের সমস্ত এলাকার মানুষেরা এই কথাগুলো শোনা চাই, ওনাদের আমলটা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে কাজগুলো করার তৌফিক দান করুন। পাশে দাঁড়ানো উচিত যারা মেহনত করে তাদের জন্য। তবে জবাইয়ের টাকার সাথে চামড়ার কোনো সম্পর্ক নাই। চামড়া আসবে মাদ্রাসায়, আপনি দিয়ে দিবেন। আমি জোর গলা একটা বলতে পারি, বড় আবদার করতে পারি যে এই এলাকাতে যেহেতু আমাদের আবু বকর মাদ্রাসা আছে, আপনারা সকলে এই মাদ্রাসাকেই প্রাধান্য দিবেন এবং সবগুলো চামড়া এখানে দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আমি যে মাদ্রাসার যারা দায়িত্বশীল এবং যারা কাজ করেন তাদের থেকে যেই তথ্য পেয়েছি, অধিকাংশ বেশিরভাগ সব চামড়াই আলহামদুলিল্লাহ এখানে চলে আসে, কোনো কষ্ট করতে হয় না। আল্লাহ তাআলা আপনাদেরকে এই জাযায়ে খায়ের দান করুন যে আপনারা মাদ্রাসার প্রতি খুব আন্তরিক মোহাব্বত করেন এবং মৃত্যু পর্যন্ত এই মাদ্রাসার এবং মসজিদের সাথে লেগে থাকার তৌফিক আল্লাহ আপনাদেরকে দান করুন। পশুটাকে আমরা যে পছন্দ করব, চয়ন করব, পশুটার মধ্যে কোনো দোষ থাকা যাবে না। কান কাটা, লেজ কাটা, শিং ভাঙা এরকম হওয়া যাবে না। হ্যাঁ, কোনো পশু যদি একদম শিং না ওঠে সেটা কুরবানি করা যাবে। আরও কুরবানির বিষয় বিভিন্ন অনেক রকম মাসাইল আছে। আমাদের ইমাম সাহেব আলহামদুলিল্লাহ অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ, ওনা থেকে আপনারা যে কোনো মুহূর্তে মাসালাগুলো জানতে পারবেন। যেহেতু আমি থাকি না, যখন থাকবো আমাকেও জিজ্ঞেস করতে পারেন। প্রত্যেক মুহূর্তে নিজেরা ফায়সালা না নিয়ে আমাদের ইমাম সাহেবের কাছ থেকে মাসালাটা জেনে নেবেন, নিয়ে আমল করবেন ইনশাআল্লাহ। এরপরে কান কাটা, কানটা যদি আপনার অর্ধেক বা তার বেশি কাটা থাকে, এই পশু দ্বারা কুরবানি হবে না। হ্যাঁ, অল্প একটু কাটা আছে তখন এটা সমস্যা নাই। শিং যদি অর্ধেকের বেশি ভাঙা থাকে, এটা দ্বারা কুরবানি হবে না। হ্যাঁ, যদি একটু ভাঙা থাকে এতে সমস্যা নাই। এরপরে 3 পায়ের মধ্যে 1 পা এরকম যে সে পুরাপুরিভাবে পায়ের ভরটা দিতে পারে না, হেঁটে যাইতে পারে না, এই পশু দ্বারা কুরবানি হবে না। চাপার দাঁতের এমন সমস্যা যে চাবায় ভালোভাবে খাইতে পারে না, এই পশু দ্বারা কুরবানি হবে না। আর একটা খেয়াল করতে হবে, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা অনেকেই পাইকারের কথায় অনেক সময় বিশ্বাস করে ফেলি, আমাদের যেটা সতর্ক থাকতে হবে, সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, এটা কুরবানির পশুর বয়স নিয়ে। যদি ভেড়া, দুম্বা এবং ছাগল হয় 1 বছর পরিপূর্ণ হতে হবে।
চন্দ্র মাসে 1 বছর পরিপূর্ণ হতে হবে। 1 মিনিটও যদি কুরবানি জবাই করার সময় থেকে নিয়ে যদি 1 মিনিটও বয়স কম হয়, এই পশু দ্বারা কুরবানি হবে না। দুম্বা আর ভেড়ার ক্ষেত্রে ভিন্ন মাসআলা আছে একটা, এটা যদি 6-7 মাসেরও হয় আর এটা এত মোটা তাজা দেখতে যদি 1 বছরে মনে হয়, ওইটা দ্বারা হবে। ছাগলের ক্ষেত্রে এই মাসআলা নাই। এজন্য আমরা যারা ছাগল দ্বারা কুরবানি দিব, বকরি দ্বারা কুরবানি দিব, এটা আমরা খেয়াল করব। আমরা অনেক সময় কুরবানির জন্য পুরুষ পশু খুঁজি, নারী পশু দ্বারা, মাদি পশু দ্বারাও কুরবানি দেওয়া যায়, এতে খারাপের কোনো কিছু না, দিতে পারবেন, শুধু যেন গর্ভবতী না হয় সেটা খেয়াল করা। ছাগল, দুম্বা, ভেড়া কত বছর হতে হবে? 1 বছর। ভালোভাবে যাচাই করে নেবেন, পারতে যেন একটু বেশি হয়, যেন কম না হয়। যে বিক্রি করবে পাইকার, দিনদারি তার নাই, সে তো বলবে এটা 1 বছর হয়ে গেছে। অনেকে আমরা দাঁত পড়ছে কিনা দেখি, দাঁতের হিসাব করি, দাঁতটা মূল না। বয়স 2 বছর হয়ে গেছে গরুর, দাঁত পড়ে না, এটা দ্বারা কুরবানি হবে। কিন্তু 2 বছরের আগে দাঁত পড়ে গেছে কিন্তু বয়স হয় না, এটা দ্বারা কুরবানি হবে না। দাঁতটা মূল সেক্টর না, মূল হচ্ছে আমাদের ফ্যাক্টর হচ্ছে এটা কুরবানির বয়স হয়েছে কিনা। গরুর ক্ষেত্রে, মহিষের ক্ষেত্রে 2 বছর, গরু আর মহিষের ক্ষেত্রে চন্দ্র মাসের পরিপূর্ণ 2 বছর হতে হবে। এজন্য আমরা চেষ্টা করব একটু এমন নিশ্চিত থেকে যেন বয়সটা ভালো হয়। আর উটের ক্ষেত্রে 5 বছর, উটের ক্ষেত্রে 5 বছর। এই বছরটাকে দেখে জবেটা করতে হবে ঈদের নামাজের পরে, সময় হচ্ছে নামাজের পরে। মহল্লার কয়েকটা মসজিদে, যে মসজিদে আগে নামাজ হয়ে যাবে, বাস জায়েজ হয়ে যাবে কুরবানি করা। আমাদের মহল্লায় কথার কথা 3টা মসজিদ আসে, একটা মসজিদে 7টার সময় নামাজ, একটাতে 7:30, একটাতে 8টা। তো যেখানে 7টার সময় নামাজ হয়ে গেছে, বাস এইখানে নামাজ হয়ে গেছে, পুরা মহল্লারা জবাই করতে পারবে, সমস্যা নেই। তবে এই মহল্লার জবেহের আগে কুরবানি করা যাবে না, নামাজের আগে করা যাবে না। তো কুরবানির সময়টা কখন? নামাজের পরে। নামাজের পরে আমরা কুরবানিটা করব। কুরবানির পরে আমরা গোশতের মাসালায় আসি। আমরা অনেকেই যে মাসালাটা নিয়ে, বিষয়টা নিয়ে একটু ধোঁয়াশার মধ্যে আসি, ধোঁয়াশার মধ্যে, যেটা হলো কুরবানির গোশতকে কয় ভাগ করব। অনেকে বলে 3 ভাগ করা বলে নিষেধ, অনেকে বলে 3 ভাগ করা নিষেধ, করা যাবে না, আপনি যারা যেমন দিবেন। আসলে কুরবানির গোশত বন্টনের মাসালাটা আমাদের এখান থেকে না, রাসূলের জমানা থেকে আসছে। সর্বপ্রথম যখন কুরবানি ওয়াজিব হয় এবং সাহাবায়ে কেরাম কুরবানি করেন, তখন সাহাবায়ে কেরাম ছিলেন অত্যন্ত গরিব, কুরবানি করতো গোটা কয়েকজন। এই জন্য আল্লাহ নবী বলছেন যে কুরবানির গোশত এমনি ফ্রিজিং সিস্টেম ছিল না, কয়দিন রাখা যায়? 3 দিন। 3 দিন পরে এটা নষ্ট হয়ে যায়, খাওয়া যায় না। আল্লাহ নবী হুকুম দিলেন যে কুরবানির গোশত 3 দিনের বেশি কেউ খাইতে পারবে না, রাখতে পারবে না, এর ভিতরে দান করে দিতে হবে। সাহাবায়ে কেরাম 3 দিনের বেশি, একদিনে তো আর সব কিছু খাওয়াও যায় না, এই জন্য বাধ্য হয়ে 3 দিন খাওয়া পরিমাণ গোশত রেখা বাকিগুলা ভাগ করে দিতেন, যেন সমস্ত সাহাবায়ে কেরাম ঈদের দিন গোশতটা পায়। এর পরের বছর আবার যখন আল্লাহ নবী কুরবানির কথা আসলো, তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ নাফআলু কা আমিনা, গতবারের নাকি এবারও আমরা এরকম করবো নাকি? কয় না, তখন তো বলছিলাম তোমরা গরিব ছিলে, আল্লাহ এবার তোমাদেরকে সফলতা দিয়েছেন, তোমাদের সম্পদ আছে, এখন তোমরা ফাকুলু, তোমরাও খাও, ওয়াদ্দাখিরু, এটাকে জমায়েও রাখো, সমস্যা নাই, খাও এবং এটাকে ফ্রিজিং করে রাখো, এতে সমস্যা নেই, তোমার যেভাবে খুশি সেভাবে করো। তবে আমাদের ফকিহগণ একটা মাসআলা বর্ণনা করেছেন, আমি কুরবানি করার পরে যদি গোশত 1 টুকরো কাউকে না দেই, আমি সারা বছর আমার ফ্রিজে রেখে একদম কুরবানি টু কুরবানি আমি এই গোশত খাবো, খেতে পারেন, সমস্যা নেই, কেউ আপনাকে বলার নাই তুমি এটা কেন করলা, এই কথা বলতে পারবে না। আমাদের ফকিগণ তবে এই কথা বলেছেন, এই কুরবানির গোশতটা আমি কয়েকটা ফতোয়ার কিতাব, গত সপ্তাহে থেকে নিয়ে কয়েকটা ফতোয়ার কিতাব আমি ঘাটাঘাটি করছি, সেখানে যেই মাসালা পেলাম আমি, সেটা হলো আমাদের জন্য উত্তম হবে গোশতটাকে 3 ভাগে ভাগ করা। কারণ একটা হাদিসের মধ্যে আসছে যে তোমরা খাও আতিমু আল জুআ ওয়াল ফাকির আল মুতার, যে দরিদ্র, হতদরিদ্র, আত্মীয় স্বজন, তাদেরকে খাওয়াও।
ওইখান থেকে ইস্তেমবাদ করে আমাদের ফুকাহে কেরাম বলেছেন গোস্তটাকে 3 ভাগ করলে মুস্তাহাব হবে। মুস্তাহাব মানে একটা সওয়াবের বিষয়। 3 ভাগ করে 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরিবদের জন্য দান করে দেওয়া। কথা বুঝছেন ভাইরা? আর যদি কেউ ভাগ না করে, না করতে পারে। হ্যাঁ, একটা ভাগ সমস্যা আছে, একটা ভাগে প্রবলেম আছে। সেটা হলো কোনো জায়গায় রেওয়াজ আছে, সমাজ আছে যে কুরবানির গোস্ত জবাই করার পরে গোস্তটা সমাজের দলপতি আছে, এই সমাজের যত কুরবানি দাতা সবাই না গোস্তটা এনে দিবে, এইখান থেকে তারা গোস্তটাকে সমান ভাগে ভাগ করে সবাই দিয়ে দেয়। এরকম নিয়ম আছে না বিভিন্ন জায়গায়? এইভাবে গোস্ত দেওয়া জায়েজ নাই, সম্পূর্ণ জায়েজ নাই। কেন? কারণ হচ্ছে এই মহল্লার ভিতরে যদি নিয়ম থাকে যে এই মহল্লার গোস্তটা অমুক আমাদের ওয়ার্ড মেম্বারের বাড়িতে জমা হবে এবং সেখান থেকে আবার ভাগ হয়ে আসবে, তখন সবার উপর বাধ্য হয়ে যায় তার কুরবানির অংশটা ওইখানে দেওয়া। কেউ যদি না দেয় তখন সে অনেক সময় কিরে অমুকে গোস্তটা দেয় নাই, সমাজের মধ্যে সমাজের কোনো কামে হেরা যাইব না, এরকম হয় না? সমাজ থেকে বের করে দেয়। এরকম যদি কোনো সমাজের নিয়ম থাকে, আল কাউসারে এই মাসলাটা এসেছে, আব্দুল মালেক সাহেব এই ফতোয়া দিয়েছেন, আমার কথা না এটা। তো এই সমাজের মধ্যে যদি এই নিয়ম থাকে কুরবানির গোস্ত সমাজের পক্ষ থেকে এক জায়গায় আমরা জমা করব, ওইখান থেকে সব জায়গায় তাকসিম করবো, এটা জায়েজ নেই। কুরবানির গোস্ত আমার অধিকার, আমি মন চাইলে দিব, মন চাইলে খাইব। এখানে যখন আমি বাধ্য হব তখন সেটা হারামের পর্যায়ে চলে যাবে, বাধ্য করা যাবে না, এই জন্য ওইটা জায়েজ নাই। আপনার গোস্ত আপনি দিবেন, মন চাইলে দিবেন, মন চাইলে না দিবেন। তবে উত্তম কোনটা? 3 ভাগ করা, 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবেন, আর 1 ভাগ গরিবদেরকে দিবেন। আরেকটা বিষয় আসি আমরা, যে কুরবানির যারা বানায় তাদেরকে গোস্ত দেওয়ার প্রসঙ্গটা। অনেকে আমরা কুরবানি বানাই, সলিমুল্লাহ ভাই কুরবানি দিছে, তো তার ভাতিজা বন্ধু বান্ধব ভাই গ্রামে থাকে, সে আসছে, ভাই কুরবানি দিব ঢাকা শহরে, ওর গরুটা বানাই গিয়া। তাদের একটা আশা থাকে কুরবানির গোস্ত, তারা বানায়। এখন তাকে গোস্ত দেওয়া যাবে কিনা, এক্ষেত্রে খেয়াল করবেন, যারা কুরবানি বানায় তাদেরকে পারিশ্রমিক হিসেবে, মানে আপনার গরুর গোস্তটা বানাইছে এই কারণে আপনি দিচ্ছেন, এমন যদি হয় তাহলে এটা দেওয়া জায়েজ নাই, দেওয়া যাবে না। পারিশ্রমিক হিসেবে তাকে টাকা দিবেন, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, নাও কুরবানি গোস্ত বানিয়ে দিলাম, দিয়ে পরে চলে যাবে। যখন চলে যাবে তখন ডাক দেবেন, এই দেখে যাও, আচ্ছা কটা গোস্ত নিয়ে যাও, বুঝছেন? যখন সে পারিশ্রমিক তাকে দিলেন, টাকা দিলেন, দেওয়ার পরে ঠিক আছে যাও, যায় না, দাঁড়ায় থাকে, অথবা গোস্ত দিলেন না, এই কথা যদি বলে মনে করবে তার আর দেওয়া যাবে না, কারণ এটা সে পারিশ্রমিক হিসেবে চাইতেছে আপনার কাছে। পারিশ্রমিক হিসেবে কুরবানির গোস্ত দেওয়া জায়েজ নাই। এমন একটা লোকই আপনার এখানে সবসময় কাজ করছে, আপনার ছোটো ভাই কাজ করছে, ভাই বেরাদর বাতিজা বন্ধুবান্ধব কাজ করছে, ওরে তো আপনি পারিশ্রমিক দিলেন, এমনি বন্ধুবান্ধব হিসেবে আপনি দিলেন। এ যদি কাজটা না করতো তাও দিতেন, সে যদি কাজটা না করতো তাও আপনি তাকে কুরবানির একটা অংশ গোস্ত দিতেন, তাকে আপনি দেন, মন চাইলে একটু বেশিও দেন, এতে সমস্যা নাই, তবে পারিশ্রমিক হিসেবে দেওয়ার দরকার নাই। এজন্য আমি আপনাদেরকে যেটা ব্যক্তিগতভাবে আপনাদের কাছে যেটা বলবো, আপনারা ওই কুরবানি বানানোর জন্য আলাদা ভাড়াটিয়া লোক রাখেন, যদি পারেন বাইরে থেকে লোক রাখবেন, এদেরকে টাকা দিয়ে বিদায় দিয়ে দিবেন। আর এমনি নিয়মিত যারা আপনার গোস্তটা এটাকে বানায় তাদেরকে এমনিই তো দেন, তো বাস তাদেরকে গোস্ত দিয়ে দিবেন, তখন আর ওই সন্দেহের ভিতরে পড়তে হয় না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আরেকটা বিষয় হচ্ছে কুরবানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, মাথা থেকে ছুটে গেল বলতে গিয়া। আচ্ছা যাই হোক, আমাদের মনে কোনো প্রশ্ন আছে কুরবানির ব্যাপারে? নাই তো? কি আছে? নামাজের আগে কুরবানি আপনি দিচ্ছেন, অথচ আপনি ঢাকায়, আর দেশে আপনার কুরবানিটা করবে, সেখানে আপনার আগে নামাজ হয়ে গেছে, তো এখন এখানে কুরবানিটা দিতে পারবে কি না? কুরবানির ক্ষেত্রে আমরা যে জিনিসটা খেয়াল করব, কুরবানির ক্ষেত্রে কুরবানি দাতার স্থানটা ধর্তব্য নয়, ধর্তব্য হচ্ছে কুরবানির পশুর স্থান।
যে কুরবানি দিচ্ছে সে সৌদি আরবে, সেখানে তো একদিন আগে কুরবানি হবে। তার পক্ষ থেকে তার ছোট ভাই বাংলাদেশে কুরবানি দিবে, সেখানে তো একদিন পরে। তাহলে সে কি করবে? আগের দিন দিবে না পরের দিন দিবে? পশুটা যেই জায়গায় আছে ওই জায়গার ধর্তব্য হবে। সুতরাং পশু যেহেতু গ্রামে আছে, গ্রামে যখন নামাজ হবে বাস তখনই জবাই করে দিতে পারবে। আপনার এখানে নামাজ হোক বা না হোক, সময় হোক বা না হোক। আল্লাহ তাআলা মাসালাগুলোকে বুঝে সঠিকভাবে